পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েও ভালো থাকা যায়। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেতে পারতো তাহলে অপেক্ষার কি মূল্য থাকতো? মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কি মূল্য থাকতো? ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলাম, চোখ দুটো, হাত দুটো, কান দুটো, কিন্তু মন একটা কেন? ঈশ্বর হেসে বলেছিল, মনও দুটোই দিয়েছি, শুধু আর একটা খুঁজে নিতে হবে। জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনের ভিতরে পর এবং পরের ভিতরে আপন তা বোঝা যেত না। সময় এবং পরিস্থিতি মানুষকে এমন কিছু শিখিয়ে দেয় যা পৃথিবীর আর কেউ শেখাতে পারবে না। তাই পরিস্থিতি যেমনই হোক, তোমার হাসিটা সবসময় বজায় থাকুক। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সবাই খুঁজে নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনতে পারবে না। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, ভাবিনি এই জীবনে এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয়। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। কাউকে যত কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। একটা মানুষ জীবনে কখনোই সুখী হতে পারে না। কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। টাকা পয়সা না থাকলে মানুষ গরিব হয়ে যায় না। প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটি মন নেই। মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। যে যত বেশি ভালো মানুষ হবে তাকে তত বেশি কষ্ট পেতে হবে, এটাই বাস্তব সত্য। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারবে না। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হয়ে না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমন কিছু আঘাতও মানুষকে বদলাতে সাহায্য করে। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া বোধহয় খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড্ড কঠিন। একটা সময়ের পর কারো কাছে নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে ইচ্ছে করে না। যে যা ইচ্ছা ভাবুক, যে যা ইচ্ছা বলুক, কিছুই আর যায় আসে না। যে ভুল স্বীকার করে সে কোনোদিনও ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে। জীবন মানেই ভাঙা গড়ার খেলা, কেউ ভাঙে কেউ গড়ে, ভাঙা গড়া নিয়ে তো জীবন কাটে। জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। সব সময় মনে রেখো, রাগ করে যে চলে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। যার ঘাম ঝরানোর টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই, তিনি হলেন বাবা। পশু পাখিরও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। প্রেম আর বিয়ে, মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না। পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায়। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলে কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড,
শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয়। মধ্যবিত্তর ঘরে সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতির শক্তি হারিয়ে যায়। সন্তান যত বড়ই হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দেয়। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা উপার্জন করাকেই বোঝায় না, সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকেও একজন সফল ব্যক্তি বোঝায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের থেকে পাওয়া ডিপ্রেশন একটা সময় কাটিয়ে উঠতে পারলেও পরিবার থেকে পাওয়া ডিপ্রেশন কখনো কাটিয়ে ওঠা যায় না। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। সবাইকে সবসময় গুরুত্ব দেওয়া বোকামির মতো চিন্তা ভাবনা। কোনো সময় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত। আমি স্বার্থপর না, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন কেউ শুনতে পায়, এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি যেন কেউ দেখতে না পায়। যে কখনো সম্মান পায়নি সে জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয়। কখনো একা থাকা ভালো, কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না।